নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইওয়ে চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আগের ভিডিওতে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র সরকারি বিএমএস কলেজ জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কী এক্সপেক্টেড কাট অফ যেতে পারে আর অল ইন্ডিয়াতে কী কাট অফ গেছে রাউন্ড ওয়ানে সেটা তোমাদের কাছে এক্সপ্লেন করেছি। এবার তোমরা কমেন্টে বন্যায় ভাসিয়ে দিয়েছো যে দাদা বিএইচএমএসের কাট অফ ভিডিও দাও। আমি ওটার জন্য আজকে আপলোড করছি কলকাতার বেস্ট কলেজ যেটা দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা শোনার আগে কিছু জিনিস শুনে রাখো, প্লিজ স্কিপ করে ডাইরেক্ট কাট অফ ভিডিও চলে যেও না, তারপরে আমাকে জিজ্ঞাসা করবে দাদা এটা কেন হলো, দাদা ওটা কেন হলো, প্রেডিকশন ভুল করেছো। আগে ভিডিওটা পুরো ভালো করে শোনো। ক্যালকাটা হোমিওপ্যাথি কিন্তু জেবি রয়ের মতো না, আগে থেকে বলে রাখছি। হয়তো অনেক বিএইচএমএস স্টুডেন্ট আমাকে বলবে দাদা ভুল বলছো, এটা তুমি বিএইচএমএসে ছোটো করছো। আমি কোনো অংশে ছোটো করছি না, বিএইচএমএস কোর্সটাকে আমি যথেষ্ট সম্মান করি, তো আমাকে ওইটা নিয়ে বলতে এসো না যে আমি কোর্সটাকে অসম্মান করছি। কেসটা হলো অল ইন্ডিয়াতে জেবি রয় যতটা ফেমাস, অল ইন্ডিয়াতে কিন্তু ক্যালকাটা হোমিওপ্যাথি ততটা ফেমাস নয়। এর সবচেয়ে বড় কারণ বিএইচএমএস কিন্তু সব জায়গায় এতটা এফেক্টিভ নয় যতটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এটা প্রচণ্ড এফেক্টিভ, আমি এটা নিজে থেকে অ্যাডমিট করছি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আয়ুর্বেদ থেকে হোমিওপ্যাথি বেশি পপুলার, আনপপুলার অপিনিয়ন, কিন্তু এটা কিন্তু অল ইন্ডিয়ার ক্ষেত্রে ভ্যালিড নয়। অল ইন্ডিয়ার ক্ষেত্রে বিএএমএস বেশি পপুলার। এই জন্য তোমরা যে কাট অফটা দেখেছো জেবি রয়ের ক্ষেত্রে এতটা হাই গেছে 630, সেটা কিন্তু তোমরা ওর কম্প্যারিজন যদি এখানে চলে আসো সেখানে কিন্তু কম পাবে। সেম ফর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে সবসময় আয়ুষ কোর্সগুলোর মধ্যে হাইয়েস্ট কাট অফ যায় হলো জেবি রয়েতে, আর সেটার থেকে মোটামুটি 5 থেকে 10 মার্কস কম দিয়ে থাকে হলো ক্যালকাটা হোমিওপ্যাথিতে। তো আমরা যদি অল ইন্ডিয়া কাট অফের রেসপেক্টে এটা দেখে থাকি সেটা কিন্তু যথেষ্ট কমই লাগবে তোমার। যদি তোমরা এর আগের ভিডিওটা দেখে থাকো জেবি রয়ের, সেই তুলনায় তোমাদের মনে হবে যে না অল ইন্ডিয়াতে অনেক কম কাট অফ যাচ্ছে, কিন্তু সেম জিনিসটাই তোমরা যখন স্টেট কাউন্সিলিংয়ে চলে আসবে তখন কিন্তু সিনারিওটা আলাদা হয়ে যাবে। কারণ স্টেট কাউন্সিলিংয়ে সবাই যারা বসছে সবাই বিএমএসের জন্য না, প্রচুর স্টুডেন্ট থাকবে উপরের দিকে যারা বিএইচএমএসের জন্য কিন্তু কাউন্সিলিং করাচ্ছে আর তারা এখানে অ্যাডমিশন নেবে। তো যাই হোক, বেশি সময় নষ্ট না করে মেইন জায়গাটা দেখাচ্ছি যে কোথায় কতটা এক্সপেক্ট কাট অফ হতে পারে আর অল ইন্ডিয়াতে কত কাট অফ গেছে। তো আসলে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো প্রথমে দুটো জিনিস বলে রাখছি, ইডাব্লিউএস আর এসটিতে কিন্তু কোনো সিট অ্যালটমেন্ট হয়নি। ইডাব্লিউএসের দুটো আর এসটিতে একটা, 3টে সিট। এই সিটগুলো কিন্তু মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে। এই সিটগুলোতে কোনো রকম সিট অ্যালটমেন্ট হয়নি। এর মূলত একটাই কারণ, অল ইন্ডিয়াতে এসটি স্টুডেন্টরা স্বাভাবিকই এখানে আসবে না অতটা, আর এখানকার যারা এসটি স্টুডেন্ট আছে তারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের থ্রুই আসবে, সেই জন্য এখানে কিন্তু এসটি সিট ফাঁকা আছে। সেম ফর ইডাব্লিউএস। তো এই জন্য ইডাব্লিউএস আর এসটি এই র্যাঙ্কের বা মার্কসে বেসে কাট অফ প্রেডিকশন করা মুশকিল আছে, তো ওটা আমরা করছি না। ওটা আমি তোমাদের পরে একটা জেনারেল এক্সপেক্টেড কাট অফ বলছি, ঠিক আছে। আপাতত জেনে নিই জেনারেলের। জেনারেলে আছে হলো 109740 আর মার্কস হলো 573। এবার আমি বলছি যে এটার কিন্তু কাট অফ অলমোস্ট ধরে রাখো এটাই থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়েও, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়েও ধরে চলো যে 570 to 580 মোটামুটি থাকার চান্স আছে। আমার প্রেডিকশন কম বেশি হতে পারে, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কারণ ওয়েস্ট বেঙ্গলে আমি মোটামুটি দেখেছি যা, আমি যখন কোনো ভালো স্টুডেন্ট বা হাই মার্কসের স্টুডেন্টের আমি যখন কাউন্সিলিং করাই, আমি তো ফার্স্টে সবসময় তাকে বলি তোমার কী চয়েস। তো এর মধ্যে জেবি রয় যেরকম চয়েস করে থাকে তেমনি ঠিক সেরকমভাবেই আছে যে না দাদা আমি বিএমএস করবো না, আমি বিএইচএমএস করবো। ভালো মার্কস আছে সে জেবি রয় পেয়ে যাবে, বাট এমনও প্রচুর স্টুডেন্ট থাকে যারা বিএইচএমএসে ক্যালকাটা হোমিওপ্যাথি বা এনআইএচের জন্য চেষ্টা করে। এনআইএচ হাই রেঞ্জে হবে না, সেই জন্য তারা ক্যালকাটা হোমিওপ্যাথিটা প্রেফার করে, ঠিক আছে। তো আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছিলো 570 to 580 মোটামুটি এক্সপেক্টেড কাট অফ। এটাই যখন ওবিসিতে চলে যাচ্ছে সেটা কাট অফ র্যাঙ্ক ছিল 110555। এখানে একটা ব্যাপার আসছে এবছর, আমি এই দুদিন যা কাউন্সিলিং হলো আমি মোটামুটি যেটা দেখলাম প্রচুর এনসিএলের কিন্তু বাতিল হয়েছে। ওবিসি এনসিএল অনেকের ক্ষেত্রে ডকুমেন্ট দেখাতে পারেনি, অনেকের ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হয়নি। তো ওবিসি আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে অন্যান্যবার যেটা থাকে যে কাট অফটা 2 থেকে 3 মার্কসের ডিফারেন্স থাকে জেনারেল আর ওবিসি, কোনো ওবিসি বেশিও থাকে, এবার কিন্তু সেটা হবে না। জেনারেল থেকে ওবিসিটা মোটামুটি 5 থেকে 10 মার্কস কম থাকার প্রবলিটি আছে। তো ওবিসি এতে মোটামুটি তোমরা ধরে নাও 565 to 575, আর ওবিসি বিতে সেই মার্কসটাই 560 to 565 মোটামুটি। তো মোটামুটি তোমরা ধরে চলো যে না
570 to 575, এটা মোটামুটি দাদা বলছে ওবিসি কাট অফ, ঠিক আছে। ইডাব্লিউএসটা আমি সকালে জেবিরয় ভিডিওতে বলেছি যে এটা নিয়ে প্রেডিকশন করা প্রচণ্ড চাপ, কারণ অল ইন্ডিয়া দেখলে যে কেউ এখানে নেয়নি। আর যদি এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে দেখতে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে কিন্তু ইডাব্লিউএসটা জেবিরয় থেকে অবশ্যই কমই যায়, এটা বলেই যাচ্ছি কমই যাবে। জেবিরয়তে যদি 535 to 540 মধ্যে গিয়ে থাকে, তো এটা ধরে নাও যে 525 to 535 এটা মোটামুটি এক্সপেক্টেড কাট অফ হতে পারে। এসসিতে এখানে আছে হচ্ছে হলো 250781, মার্কস হচ্ছে 470। আর এটা যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখবো এক্সপেক্টেড কাট অফ, তখন কিন্তু সেটা অবশ্যই জেবিরয় থেকে কমই হবে, সেটা নিয়ে তো আমার কোনো প্রশ্ন নেই। বাট মোটামুটি তাও ধরে চলো যে 470 to 475 এটা আমার মনে হচ্ছে। তো বলবো যে দাদা অল ইন্ডিয়ার থেকে স্টেটে কাটা বেরিয়ে গেছে, তুমি তো এটা বলোনি। না বলিনি, কিন্তু ওই একই কথা, অল ইন্ডিয়াতে যত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট পার্টিসিপেট করছে এই কলেজটার জন্য, তার থেকে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বেশি ডাব্লিউবিএমসিসি আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে এই কলেজটার জন্য। তো সেখানে কিন্তু কাট অফ 470 to 475 হতে পারে, ওর থেকে কমও হতে পারে। এবছর এক্সাম প্রেডিকশন করা চাপের আছে, আমি তোমাদের সাথে কথা বলে তোমাদের যত মেন্টালিটি বুঝতে পারছি সেই হিসাবে আমি বলছি। আর এসটিতে এখানে কোনো সিট কেউ নেয়নি, যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো এসটি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে থ্রু পার্টিসিপেট করতো সেই কলেজটা প্রথমেই পেয়ে যেত, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার ছিল, সেটা নিয়ে বলছি না। এসটি নিয়ে অ্যাকচুয়ালি আমি কোনোদিন কিছু কমেন্ট করতে চাই না, জাস্ট এই একটাই রিজন যে কোথায় কখন কী কাট অফ ধুমধাম করে চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গলে দেখলে জেবিরয়তে একটু যথেষ্ট হাই কাট অফ, ওই কাট অফে কিন্তু এমবিবিএস ইজিলি পাওয়া যায়, সেটা ছিল জেবিরয় কাট অফ এসটি ক্ষেত্রে। সেটাই যখন আবার এখানে চলে আসছে, এখানে কেউ সিট গ্র্যাব করেনি। বাট অ্যাকচুয়ালি যদি ওয়েস্ট বেঙ্গলের কেস দেখো, ওয়েস্ট বেঙ্গলে জেবিরয়তে যত এসটি স্টুডেন্ট থাকে, ঠিক ইকুয়াল নাম্বার অফ এসটি স্টুডেন্টরা কিন্তু এখানে ক্যালকাটা হোমিওপ্যাথিতে নিয়ে থাকে, ঠিক আছে। কাট অফটা হয়তো একটু কম থাকে, বাট মোটামুটি সেম থাকে। তো সিনারিওগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হয়, যেটা তোমরা দেখতে পাও। তো সিম্পল এটা যদি কেউ স্ক্রিনশট নিয়ে চলে যায় দেন দাদা এইটুকুনি বলেছে কাট অফ, ব্যাস এটাই কাট অফের ভিডিও, বাকি শুধু গেজিয়েছে, সেটা কিন্তু নয়। তোমাদের যা বুঝিয়ালাম, আশা করছি তোমাদের এই স্ট্যাটটা বুঝতে অসুবিধা হয়নি যে কি হতে পারে কাট অফ প্রেডিকশন, হতে পারে এই টার্মটা ভালো করে মনে রাখো, হতে পারে। দেখলাম আমার ভিডিও কমেন্টে একজন সাবস্ক্রাইবার বলেছে দাদা তুমি বলেছিলে হাই চান্স আছে, কিন্তু রাউন্ড ওয়ান কাট অফে দেখলাম আমার হয়নি। রাউন্ড ওয়ানে কাট অফ কিন্তু কাট অফ নয়, কাট অফ একদম লাস্ট অবধি একটা কলেজের লাস্ট যে রাউন্ডে লাস্ট সিটটা লট মানে সেটাকে কাট অফ বলা হয়। আর সেটা যতক্ষণ না হচ্ছে প্লিজ আমার প্রেডিকশান নিয়ে কমেন্ট করো না, একদম লাস্ট হবে, তারপরে তুমি কাউন্সিলিং শেষে আমাকে বলো যে দাদা তোমার প্রেডিকশান একটু ম্যাচ করেনি, সেটা আমি মাথা পেতে নেব। আর সেটা হওয়া কিছু অন্যায়ও না, কারণ আমি ভগবান নই, আমি তোমাদের কথা শুনে আমি সত্যি বলতে প্রচুর কথা বলি, আমি এটুকুনি। আমি অত অঙ্ক জানি না, কারণ অঙ্ক আমার দুর্বল, আমি প্রচুর কথা বলি তোমাদের সাথে, তোমাদের কি মেন্টালিটি, কার কী ইচ্ছা, এগুলো প্রচুর শুনি আমি, এটা। তো ওইটা আমি বেসিক্যালি এক্সপিরিয়েন্স দিয়ে এই এক্সপেরিমেন্ট গ্রাফটা তোমাদের জন্য বানানোর চেষ্টা করলাম। সো এই ছিল আজকে ভিডিও। আর 3টে ভিডিও আসবে ওয়েস্ট বেঙ্গলের 3টে বিএইচএমএস কলেজ নিয়ে, সেগুলো কাট অফ আরও কম। আর মেদিনীপুরে কাট অফ দেখে তোমরা শিওর শক খাবে, ওই শকটা আমি তোমাদের দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। কালকে সেই ভিডিওগুলো আসবে, চয়েস ফিলিংস শুরু হয়ে যাবে কালকে থেকে। তো কালকে ভিডিওও আসবে প্লাস চয়েস ফিলিংয়ের ভিডিও আসবে, চয়েস ফিলিংয়ে কীরকম কী করতে হবে সেগুলো মোটামুটি ভিডিও কালকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো চ্যানেলের ভিডিওগুলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যদি পেড কাউন্সিলিং করাতে চাও তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। পার্সোনাল গাইডেন্সে আমি তোমাদের অ্যাসিওর করব যে তোমাদের মার্কসের রেসপেক্টে তোমাদের যতটা ভালো কলেজ পাওয়া যেতে পারে সেটা আমি তোমাদের পিছনে গাইড হিসেবে থাকবো, যাতে ওর মাঝে তোমাদের কোনো সিলি মিস্টেক অথবা আনইনটেনশনাল কোনো রকম মিস্টেক যেটা তোমরা করতে চাওনি, বাট তোমরা জাস্ট অজানার জন্য অথবা জাস্ট জানতে না যে না এরকম এটা করতে হয়, ডিউ টু ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ কাউন্সিলিং তোমরা করতে পাওনি, সেটা যাতে না হয় তার জন্য আমি তোমাদের পিছনে থাকবো। তো কালকে ভিডিও, আজকে ভিডিও, সমস্ত ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।